শৃঙ্খলার জন্য। মানুষ জন্মগতভাবেই বিভিন্ন রকম হয়। আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করার ইচ্ছা করেছিলেন, ফেরেশতাদের সাথে যখন পরামর্শ করেন, তখন ফেরেশতা বলেছিল, না, আপনি মানুষ বানায়েন না, এরা জমিনে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকুনা দিমা, রক্তপাত করবে, মারামারি করবে, ঝগড়া বিবাদ করবে। তো আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, চুপচাপ থাকো, উত্তর দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, কিন্তু মানুষের সৃষ্টিগতভাবে মানুষের ভিতরে যেই মূল মেটেরিয়াল দেওয়া আছে, এগুলোর মধ্যে আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। এক একটার গুণ এক এক রকম। আগুনের কাজ একরকম, মাটির কাজ আরেক রকম। মাটির কাজ সে শুধু নম্রতায় প্রকাশ করে, নম্রতায় প্রকাশ করে। এই সবগুলো গুণ, কোনো মানুষের মধ্যে মাটির গুণটা বেশি, কোন মানুষের ভিতরে আগুনের পাওয়ারটা বেশি। এই জন্য এক একজন এক এক রকম হয়, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। তো এই ফিতনা ফাসাদকে রক্ষা করার জন্য প্রশাসন দরকার, রাষ্ট্রপ্রধান দরকার। কিন্তু প্রশাসন, রাষ্ট্রপ্রধান যিনি হবেন, প্রশাসনিক দায়িত্ব যাদের হাতে থাকবে, তাদের আচার ব্যবহার কেমন হবে, আর দেশের জনগণের দায়িত্ব কি হবে, সেই প্রসঙ্গে আলোচনা করতেছিলাম। একজন মুসলিম রাষ্ট্রপ্রধান, তার অনেক ফজিলত হাদিসের মধ্যে আসছে, বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে। কিয়ামতের দিন আমল দিয়ে কোনো ব্যক্তি পার হবে, এরকম সাহস কারো নাই, কেউ বলতে পারবে না যে আমি কোনো গুনাহ করে নাই, আমি আমল দিয়ে পার হয়ে যাব, কোনো ব্যক্তি নেই। তো সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, আপনি কি পারবেন না? তখন রাসূল বলেন, ওয়ালা আনা, আমিও না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, যদি রব্বুল আলামিন আল্লাহ তাআলার রহমতের চাদরে আমাকে ঢেকে না নেন, আমিও পারবো না, আমি পার হইতে পারবো না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি আল্লাহ রহমতে যদি ঢেকে না নেন, আমিও পারবো না। আর সেখানে আমাদের আপনার কি অবস্থা? মুহতারাম হাজিরিন, সেখানে কিয়ামতের দিন পার হওয়ার জন্য বিশেষ 7টি কাতার থাকবে, 7টি কাতার। এই কাতারের লোক প্রথমবারই পার হয়ে যাবে। সেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, শুধু রোদ আর রোদ থাকবে। কেমন রোদ? বাংলাদেশের রোদ আর সৌদি আরবের রোদ 50 ডিগ্রি রোদ নয়। যেই রোদের কারণে, তাপের কারণে মানুষের ঘামে মানুষ সাঁতার কাটবে, নাউযুবিল্লাহ, এত ভয়াবহ পরিস্থিতি হবে। সেই পরিস্থিতির মধ্যে 7 প্রকারের লোক আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে আরামে থাকবে। এই 7 প্রকার লোকের মধ্যে 1 নাম্বার হলো ইসলামী হুকুমতের ন্যায় বিচারক, রাষ্ট্রপ্রধান। আদিলুন, রাষ্ট্রপ্রধান যিনি ন্যায়ের সাথে, ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 প্রকার লোকের মধ্যে 1 নাম্বার বলেছেন তাকে, ন্যায় বিচারক, যিনি দেশের জনগণের উপরে শতভাগ ন্যায়ের বিচার করে। কোন আত্মীয় স্বজন, ওনার দলের লোক না, কোনো দেশকম নাই। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। তারা যাচাই বাছাই করে, সাক্ষী অনুসন্ধান করে, যা হবে সেই বিচারই করবে। সেখানে রাষ্ট্রপ্রধানের কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না। ইনি হলেন ইমাম আদিল, ন্যায়ের সাথে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। আরেক হাদিসের